স্ত্রী দুই সাঙ্গুটি বেডিকে এক সাঙ্গুইটটা বেড়া নিয়ে যে সংসার শুরু করছে। এই হতিনলা করিন না বেডিরে দুই আঙ্গুটি বেড়ি ছোটো আঙ্গুটি বেড়ি তার ফেসবুকে স্ট্যাটাস দিছে। হিতি লেখছে মানে হিতির স্বামী বাংলাদেশের গরিবের আরমান মালিকের স্ট্যাটাস দেখার পরে হিতি মনের দুঃখে শেওড়া গাছে বই ফেতনি সাজি একটা ফেসবুকে স্ট্যাটাস দিছে। এইটা হইল শীতির মনের ভিতরে অনেক দুঃখ অনেক কষ্ট। দুই স্ত্রীকে নিয়ে স্বামী নাকি মাঝখানে শুইতো, দুই স্ত্রী দুই পাশে শুইতো, কিন্তু সারা রাতভর শেওড়া গাছের পেতনিকে নাকি জড়াই ধরতো না, সারাদিন নাকি তিশাকে জড়াই ধরে বলে ঘুমাই থাকবো। আল্লাহ গো, শেষ জবানা চলে আইছে, কই যাইতাম কি নির্লজ্জ বিশ্ব বেহায়া কাজ কারবার, কি কইতাম আন্না করে বাবুরে ভাইয়া ফুরা। আজ যে আন্নগো লগে এমন একটা ইনফরমেশন শেয়ার করিলাম যেটা ওই দুই স্বামী না এক স্বামী দুই স্ত্রী একই স্বামী বাংলাদেশে গরিবের আরমান মালিক, এটার নাম কিতা জানি কয় তিশা, আর হেডার বইটার নাম কিতা খালি বারবার বলি আখি আর আহাদ, হ্যাঁ করে নিয়ে একটু কথা কইতে আইছি। তো ভালো আছেন আপনারা? ভালো থাকলে লাইক দিন ভিডিওতে। আসসালামু আলাইকুম। যে যেতে ভিডিও দেখতেছেন লাইক করিয়েন, সাবস্ক্রাইব করিয়েন নতুন চ্যানেল। আখির স্ট্যাটাসটা আপনাদের সাথে পড়ি শুনাইতেছি। এখানে লেখছে ছোটো হতিনে লেখছে আর হতিন মানে হিতিরিয়া হতিনেরই বুঝিনি আঙ্গুটি বেড়ি ছোটো আঙ্গুটি বেড়ি লেখছে। আমি কখনোই আমার স্বামীর বিপদে পাশে ছিলাম না, কারণ আছে ওই যে বাংলাদেশের গরিবের আরমান মালিক লেখছিল না যে আমার বিপদের সময় সে চলে যায়, কখনো তার বিপদে থাকি না, তো সেইটার জবাব দিছে। আমি কখনো আমার স্বামীর বিপদে পাশে ছিলাম না। এখন একটা করে পয়েন্ট বলি। এক, যখন আমার বিয়ে হয় তখন আমি জানতাম আমার তিশা আমাকে পছন্দ করে বিয়ে করেছে। আয়ার যখন আমার পেটে তখন পারিবারিক একটা ঝামেলার কারণে জানতে পারি তিশা বিয়ের ব্যাপারে রাজি ছিল না। আহাদ তিশাকে রাজি করিয়েছে যাতে বিয়ে করতে পারে। দেখছেনি ভাইয়া পুরা এদের কাহিনী হয়েছে এই দুই হতিন বানাইয়া ইউটিউব থেকে টাকা ইনকাম করব, এটাই ছিল এদের মূল মোটিভ। পয়েন্ট হচ্ছে লাস্ট 3 মাস ধরে আমাদের মধ্যে যে কোনো বিষয় নিয়ে ঝগড়া হইলেই তিশা আমার সামনে আহাদকে বলে বিয়ে করতে না করেছিলাম, কেন করেছো? এই কথাটি আমি নিজের কানে শুনেছি 4 থেকে 5 বার, আর 2 বার শুনেছি রাস্তা থেকে আইনা বিয়ে করেছে। জাতপাত না দেখা বিয়ে করলে এমনই হয়। আমাদের সব ঝামেলা কিন্তু বলতে গেলেই কিছু কেমন ব্যাপার নিয়েই হয়। এখন ঝগড়ার মেন ব্যাপারগুলো বলি। আমি যখন এই আহাদকে বলতাম সারাদিন পর আইয়া যায়, তুমি আমাকে একটু হাক করো না কেন, আমাকে কেন একটু সময় দাও না? এখন এখানে সময় দেওয়ার মানে এই না যে ফিজিক্যাল করতে হবে। আমি এই কথা আহাদকে বললেই বলে আমি মেন্টাল প্রেশার দিই। তখন তিশা কিছু বলতো না, বাট আয়াস হওয়ার পর থেকে তিশা বলতে শুরু করে, হাজব্যান্ডকে কেন তুই মেন্টাল প্রেশার দেস? আমি একটা বউ হয়ে যদি আমার জামাইকে আমাকে একটু ভালোবাসো তাহলে আমি তার কাছে কেমন বউ? বিয়ের পর থেকে একটার পর একটা ঝামেলা, তখন থেকে আমি চলে আসতে চাই সব সময় আমাকে তিশায় আটকায়। একটা সময় তিশা প্রেগনেন্ট হওয়ার পর আমাকেও বলে বাবু নিতে, তখন আমি বাবু নেই। আমি জানি আহাদ আমাকে তিশার মতো ভালোবাসতে পারবে না। আমি কখনোই আহাদকে ফোর্স করি নাই যে আমাকেও তিশার মতো ভালোবাসো, তাই বলে আমাকে এমনভাবে কষ্ট দিতে হবে? এক গলায় দুইজন এক গলায় লাভ বাইট নিয়ে ঘুরে দেখে আমার খারাপ লাগে না? এক বিছানায় শুইলেও তিশাকে জড়াই ধরে শুয়ে থাকে, আমি আমার মতো এক কোনায় পইরা থাকি। আমার কষ্ট হয় না নাকি আমি রোবট? কি জঘন্য আল্লাহ তাআলা! 2 বউ বিয়ে করার অধিকার যদি ইসলাম দিয়ে থাকে, ইসলাম কখনো বলে নাই 2 ওয়াইফকে নিয়ে একই খাটে ঘুমাতে। কি জঘন্য! 6 নাম্বার হচ্ছে আলিশা যখন মেডিকেলে, তখন আমি প্রেগনেন্ট, 16 দিনের পর বাসায় আসছে আমার সাথে দেখা করতে, তাও আমি রাগারাগি করার পর এটা নিয়ে আমাকে ব্লেম দিল। আমি ফিজিক্যাল করার জন্য প্রেশার দিই। মেডিকেলে থাকার অবস্থায় আহাদের জন্মদিন এর 2 দিন আগে আমি দেখা করতে যাই, তখন তিশাকে বলি আমি ভেবেছিলাম আজকে আহাদের জন্মদিনে একটা কেক নিয়ে আসতে
চাই। তখন আমাকে তিশা বলল, এই অবস্থায় কেক আনলে আহাদ লাথি দিয়ে ফালাই দিত। ঠিক 2 দিন পর যখন তিশা সারপ্রাইজ দিল কই, তখন তো আহাদ কেক লাথি দিয়ে ফালাই দিল না। 7 নম্বর পয়েন্টে এইখানে আঁখি লিখছে, আমার শ্বশুর শাশুড়ি আমাকে পছন্দ করে না। এটা প্রত্যেকটা কথার জবাব, যেটা বাংলাদেশি গরিবের আরমান মালিক লিখছে সেইগুলোর জবাব দিছে। ওই ছেলেই বলছে যে, তো এখন এইটার জবাব দিছে, লিখছে তারা যেহেতু ভিডিওতে আসে, আমি আশা করব সরাসরি জেনে বলে আমাকে পছন্দ করে না। আর আমার ননসের তার সাথে একবার ঘুরতে গিয়ে সিম্পল একটা বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়, কিছুদিন পরে ঠিক হয়ে যায়। শ্বশুর আমাদের বাসায় কম আসা যাওয়া করে তার ছেলে আহাদের ব্যবহারের কারণে। এটা 8 নম্বর পয়েন্ট। নাম্বার হলো, আমার বাবা মা কখনো টাকা দেখে আসে নাই। আমার বাবা গরিব হলেও লোভী না। তিশার আম্মু যখন 5 লাখ টাকা দিয়ে স্বর্ণের চুড়ি কিনে দেওয়া হয়, তখন আমার মধ্যে কথা হয় আমাদের 3 পরিবারের জন্য কিছু না কিছু করব। তারপরে ঈদের মধ্যে আমার বাবাকে 1 লাখ টাকা দেওয়া হয়। আর আমার শ্বশুরকে তার ফার্মেসি নতুন করে ডেকোরেশন করে দেওয়া হয়। কথা ছিল, বাট দেওয়া হয় নাই। তারপর থেকে আমাদের ঋণ শুরু হয়। 10 নম্বর পয়েন্ট লিখছে, আমি সেদিন আমার বাবার বাসায় আসছি ঝামেলার কারণে আমার ফোন ভেঙে ফেলা হয়। আর আমার আইফোন, তারপর তিশার আইফোন আগেই বিক্রি করা হয় ঋণ দেওয়ার জন্য। আমার গহনা তিশার গহনা বন্ধক দেয়। বাহ, এদের লাক্সারিয়াস লাইফ। 11 নম্বর পয়েন্টে আঁখি জানায়, আমার আর একবার আয়ার যখন ছোট, আমি রাগ করে চলে যাই আয়াসকে রেখে। তখনও সেম যেমন আহাদ আমার মধ্যে। আমি বলেছি আমি আলাদা রুমে ঘুমাতে চাই। একদিন আহাদ আমার সাথে ঘুমাবে, একদিন তার সাথে। তখন তিশা বলে, আমাকে এক প্লেট আমি তার সাথে থাকতে পারবো না। আমার কাছে ছোট লোকই লাগে। তুই উপরে থাক, আমি নিচে থাকি। আমার কোনো মত ছিল না আলাদা ফ্ল্যাটে থাকতে। আমার মানসিক কষ্ট হয়, আমি ব্যর্থ, আমি পারি নাই স্বামীর মন জুগিয়ে চলতে। আর কথায় কথায় বিভিন্ন রকমের খোঁটা, আমি পারছি না। আমি চাই আহাদ তিশা একসাথে ভালো থাক। আমার জন্য নাকি এদের মধ্যে বারবার ঝামেলা হয়। আমি যখন চাই না আমার জন্য আর কোনো ঝামেলা হোক, আমি আমার মতো ভালো থাকতে চাই। এই চাকচিক্যের দুনিয়ায় সোশ্যাল মিডিয়ায় কিছু মহিলারা, কিছু পুরুষরা নিজেদের জন্য কি পরিমাণ শো অফ করি, কত কিছু দেখে। আর এদের লাইফস্টাইল দেখে কিছু মহিলারা, কিছু বেডিরা দুঃখে আফসোসে মরে যায়। অমুকের এটা আছে, ভাইয়া তোমাকে ভালোবাসে, ভাইয়া তোমাকে এটা কিনে দেয়। আসলে বেগুন হয়েছে ফকিন্নি বিয়ের আগে, বুঝছেন নি? ইউটিউবে আয়নের আগে এখন ইউটিউবের তো টিয়া পয়সা কামাই, এগুলো মানুষের দেয়। এগুলোর স্বামী অনেক বড় লোক, এই দিছে সেই দিছে। ভাই, এত বড় লোক স্বামীগুলা কি যে নিজের ব্যক্তিগত লাইফ ক্যামেরার সামনে আনি মানুষকে দেখাইয়া, বৃদ্ধ নারী থেকে বয়োজ্যেষ্ঠ থেকে শুরু করে ইয়াং যারা আছে, যার যেটা আছে সব দেখাইয়া ছেলেমেয়েরা বুড়িয়া বাপ মারে বেশি পর্যন্ত টাকা ইনকাম করে ইউটিউব থেকে। তো এরা হয়েছে সম্পূর্ণ, আসলে কি বলবো, এরা বউ নিয়ে এইভাবে ক্যামেরার সামনে দেখাইয়া টাকা ইনকাম করা পাবলিক। এদের আত্মসম্মান মর্যাদা এক ফোঁটাও নাই। তো কতটি বেডিরা আছে দুঃখে মরি যায় অমুকের লাক্সারিয়াস লাইফ, তমুকের লাক্সারিয়াস লাইফ দেখে। বুঝতে পারছেন এদের লাভিং সম্পর্কগুলো, আসলে এদের ভিতরগত কাহিনীগুলো, এদের কি ভিতরগত, এদের লাইফে ব্যক্তিগত জীবনে কি চলে। আর্টিফিশিয়াল যে জিন্দিগি, এটি কোনোদিনও ধামাচাপা দিয়ে রাখা যায় না, কোনো না কোনোভাবে চলে গিয়ে। কি নিকৃষ্ট, কি জঘন্য এদের মতো। এরা দুনিয়ার সবচেয়ে জঘন্যতম কাজ করছে, যে 2 বউ একই খাটে নিয়ে শুইছে। ইসলাম কখনো এই বিষয়টাকে সমর্থন করে না, দুইজনকে নিয়ে। যদি আমাদের নবীর তরিকা ফলো করে, যে আমাদের ধর্মে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 বিয়ে করছে, তো 4 বিয়ে করছে, উনি তো কোনো বউকে একসাথে রাখে না, আলাদা আলাদা সবার জন্য আলাদা আলাদা বাড়ি করে দিচ্ছে। এভাবে তো ইসলাম সমর্থন করে না। দেখেন একই বেডের মধ্যে শোয়, আবার এক বোরে হ্যার সামনে কি করে ওই ছোটো বোর কাছে, মানে কি সে যাইতে চায় না, সে নিজেই বলছে তিশা ঠেললা ছোটো বোর কাছে পাঠায়। আমি জানি না এরা একই খাটের ভিতরে
একই রুমের ভিতরে কি আসলে ফিজিক্যাল রিলেশন করে কিনা আল্লাহ মাহবুব জানে। কি নির্লজ্জ, কি নিকৃষ্ট না তিনজনে মিলে একসাথে ফিজিক্যাল হয় আল্লাহ জানে। দামাদস্ত বেটারা এক বউ কন্ট্রোল করতে পারে না দুনিয়ার, এইটা সেইটা, এই কাহিনী সেই কাহিনী, ফেম কাহিনী, ভাগি যাওয়া কাহিনী। আর এ দূরি লেদা হলা 2 বিয়ে করি 50 লাখ টাকার ঋণের দেন। আর বোঝা কোন জায়গায়? টাকাটা ইনকাম সোর্সটা হয়েছে ইউটিউব থেকে। আবার সবাই জিজ্ঞেস করে এই কই, এ কোন দেব, ছোটো বউ কই, ছোটো বউ কই। তখন আজকে বাধ্য হয়ে ছোটো বউর সম্বন্ধে ইয়ে দিচ্ছে। এটি নির্লজ্জ। এটি এগুলো কইরে আরও বেশি ভাইরাল হয়ে আরও বেশি যেন টাকা ইনকাম করতে পারে। এটির নাটকও আছে কিছু, এখন আমরা জানি না সঠিক ঘটনা কি আসলে চলে গেছে না ভাগি গেছে না দায়ী গেছে অন্য কারোর সাথে। কিন্তু ঠিকই দেখবেন আবার কিছুদিন পর আবার ফেরত আসবো। এটি হচ্ছে নির্লজ্জ, এটি পারিবারিক মান মর্যাদা ভালো না। এই জন্য এগুলো এই ধরনের কাহিনী ফেসবুক ইউটিউবের মধ্যে আই করে বেশিরভাগ ব্লগার।